আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি। কেন বলতো আজকে কি? আজকে ছিল রোজ ডে, বাট আমি কনফিউজ ছিলাম ডনের কাছ থেকে রোজ পাবো কি পাবো না। আমি ভিডিওটা অন করেই যাচ্ছিলাম, ভেবেছিলাম যদিও আমাকে রোজ না দেয় তাহলে আজকে ওর সাথে ভীষণ ঝগড়া করবো। তো আমি প্রথমে হাফ রাস্তায় এসেছিলাম, ও আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল, তারপর 20 মিনিট পর আবার আসতে বলেছে, আমি আবার এসেছি। তারপর এসে আমি বুঝতে পারলাম যে এগুলো প্ল্যানিং করছিল, রেডি করছিল, দেন তার জন্য আমাকে আবার বাড়ি যেতে বলেছিল। তো আমাকে এত সুন্দর করে স্পেশাল ফিল করেছিল, বিশ্বাস করে আমি বিলিভ করতে পারছিলাম না। আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো তোমরা এই রিলসগুলো আমি জানি আমার চ্যানেলে তোমরা দেখে নিয়েছো। আর এখানে আগে থেকে ব্লগ করছিল, এটা আমার জন্য একটা শকিং ব্যাপার ছিল। এ না কখনো ব্লগ করে না, ভীষণ লজ্জা পায়। তো এটা দেখে আমি ভীষণ শখ হয়ে গেছিলাম যে রনি ব্লগ করছে। দেন আমরা চলে এসেছিলাম 2 নম্বর বাজারে, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টও বলেছিল বাইরে খেতে, তো আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তো এখানে এসে তারপর আমরা খেতে বসে পড়েছি। ও খাচ্ছিল পরোটা আর আমি খেয়ে নিয়েছিলাম কচুরি। দেন আমার একটু টক দই খেতে ভীষণ ইচ্ছে করছিল, তারপর আমি ওকে বললাম টক দই নিতে। তো টক দই নিয়ে গাড়িতে বসেছিলাম, গাড়িতে বসে কিছু পিকচার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর একে বললাম তুই খেয়ে নে, আমার একটুও খেতে ভালো লাগছিল না নিতে। আমি বলেছিলাম বাট আমার প্রথমে টেস্টলেস লাগছিল টক দইটা। তারপর দেখো বাড়ি চলে যাবো যখন আমাকে ছাড়ছিল না। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাক্টিং ভিডিও করার জন্য, যেই দেখলাম আমি ভিডিও করছি অ্যাক্টিং করছিল। আর আমিও তো সেরকমই বসে বসে অ্যাক্টিংগুলি দেখছিলাম। যাই হোক, তারপর আমি বেরিয়ে পড়লাম গাড়ি থেকে, আর ওকে টাক করে আমি চলে যাচ্ছিলাম ফার্মের দিকে। আর ভিডিও অন করে মানে ব্লাশ করছিলাম। সত্যি এরকমভাবে যখন তোমাকে কেউ স্পেশাল ফিল করে, ফিলিংসটাই অন্যরকম হয়। সো টাটা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। বাই বাই।